আমাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদেরকেও যখন আমরা কুরবানি করব আমরা সাথে নিয়ে যাব, তাদেরকে শিখাইতে হবে। এখন বর্তমান আধুনিক যুগে এখন আমাদের সন্তানগুলাকে, সন্তানের অন্তরের মধ্যে কুরবানি করা একটা ঘৃণিত কাজ। পশু জবাই করা, আরে কি কয়, একটা পশুরও জবাই করে দিবে। আবার ওই হিন্দুরা যে সেদিক দিয়া গরুকে মা বলে এখন গরুকে জবাই করবে। এখন এই কারণে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এটা নিয়ে কাজ করতেছে, আমাদের সন্তানগুলার অন্তরের মধ্যে ঢুকাই দিতেছে যে গরু কুরবানি করা না না, এটা কেমন, প্রাণী কুরবানি করা এটা কেমন না। এই যে আস্তে আস্তে করে সন্তানের অন্তরের মধ্যে এই জিনিসগুলা যখন ঢুকাই দিবে, এই সন্তানরা যখন বড় হবে তখন আর তার কুরবানির প্রতি আর আকর্ষণ থাকবে না, সে কুরবানি করতে চাইবে না। তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে, আরে কি কয়, একটা প্রাণী জবাই করে ফেলবো। অথচ এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, রাসূলের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই জবাই করার পিছনে সওয়াব আছে। আমি জবাই করতেছি, প্রত্যেকটা রক্তের ফোঁটা ফোঁটা আমি সওয়াব পাইতেছি। এজন্য সন্তানগুলাকে কুরবানির ক্ষেত্রে কাছে নিয়ে যাইবেন, কিভাবে জবাই করে দেখাইবেন। ভয় না, এটা ভয় না, এটা সুন্নত। সন্তানগুলাকে গোশত কাটতে দিবেন, এই গোশত কাটো, তাকে সাথে রাখবেন, অভ্যস্ত করবেন, এটার প্রতি মায়া মহব্বত বৃদ্ধি করবেন, তাহলে না সে কুরবানির মর্মর্থ বুঝবে। আর যদি সেই দূরেই থাকে, ওই বাজার থেকে কষাই এনে দিছে, বাস পরিবারের কেউ আর কুরবানির ধারে কাছেও যায় নাই, সব দূরে দূরে কষাইরা সব কিছু ভাগ করে দিয়েছে। তো এই যে কুরবানি করলেন, এটার প্রতি মহব্বত আছে, এটার প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে। কুরবানির পশু কিনবেন কয়েকদিন আগে, কিনে এটাকে ঘাস খাওয়াবেন, এটার দেখাশোনা করবেন, এটার দেখভাল করবেন, এটাকে আদর করবেন, মহব্বত করবেন, তখন এটার প্রতি ভালোবাসা কাজ করবে। তখন এটার প্রতি ভালোবাসা কাজ করলে, তখন এটা জবাই করলো, তখনও এটার প্রতি কি থাকে, একটা মহব্বত। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের দিন মানুষ যত আমল করে, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা, এই যে ছুরি চালানো, প্রত্যেকটা রক্ত প্রবাহিত করা, এটাই হচ্ছে কুরবানির দিন সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে। তাহলে আমরা করতে রাজি হব না ইনশাআল্লাহ? এই যারা আমরা কুরবানি করি, আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানির যে আমরা পশুগুলা যে জবাই করলাম, কাল কিয়ামতের ময়দানে এই পশুগুলা আমার আমলনামার মধ্যে বিকুরুনিহা, তার শিং সহ উপস্থিত হবে। ওয়া আশআরিহা, যে পশমগুলো আছে এই পশমগুলার সওয়াব নিয়ে আমার আমলনামার মধ্যে উপস্থিত হবে। ওয়া আজলাফিহা, পায়ের যে খুরা আছে এগুলা সহ। অর্থাৎ আমার কুরবানির ক্ষেত্রে সামান্য পরিমাণ লস নাই, কি নাই, লস নাই। আমরা তো মনে করি আচ্ছা গোশতটা নিলাম, চামড়াটা তো ফেলে দিলাম, চামড়াটা আবার যারা কাজে লাগাইছে পশমগুলা ফেলে দিছে, নষ্ট হয়ে গেল। আল্লাহ নবী বলেন না, এই পশমগুলাও কাল হাসরের ময়দানে তোমার আমল নামার মধ্যে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোনো লস আছে আমাদের? কোনো লস নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী উদ্দেশ্য করে বলেন, আয়েশা তুমি যে কুরবানি করছো, ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকরাতু মিন দামিহা, তুমি যে কুরবানি করার যে পশুটা জবাই করছে তার রক্তটা মাটিতে পড়ার সাথে সাথেই মা সালাফা মিন যুনুবিকা বিকি, তোমার আমলনামার মধ্যে পিছনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। কুরবানির রক্তটা যদি বিশুদ্ধভাবে, বিশুদ্ধ নিয়তে, হালাল টাকায় যদি আমরা কুরবানি করতে পারি, আল্লাহর নবী বলেন কুরবানির এই পশুর রক্তটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন পিছনে গুনাহগুলো কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো এই জন্য গুনাহ যদি ক্ষমা করতে চাই, অন্ততপক্ষে আমাদের কি দরকার, হালাল টাকায় কুরবানি দেওয়া দরকার। আমাদের অন্তরের মধ্যে রিয়া, মানুষকে দেখানো লৌকিকতা, এটা কি করতে হবে, দূর করতে হবে।